চরম আর্থিক সংকট কাটিয়ে নতুন আয়ের উৎস তৈরি করতে সদর দপ্তর লিজ দেবে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক। ঢাকার পান্থপথে নির্মাণাধীন সদর দপ্তরের দুটি টাওয়ারের মধ্যে একটি বাণিজ্যিকভাবে লিজ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সরকারের অনুমতি চেয়েছে ব্যাংকটি। জুন মাসে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে ন্যাশনাল ব্যাংক তাদের প্রস্তাবিত এনবিএল টুইন টাওয়ার প্রকল্পের টাওয়ার 2 লিজ দেওয়ার অনুমতি চেয়েছে। ব্যাংকটির যুক্তি, ভবন নির্মাণ শেষ হওয়ার পর দুটি টাওয়ারই কেবল নিজস্ব কার্যক্রমে ব্যবহার করা আর্থিকভাবে লাভজনক হবে না। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকগুলো তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিক হতে পারে, তবে নিজস্ব ব্যবহারের জন্য নির্মিত ভবন বাণিজ্যিকভাবে লিজ দিয়ে আয় করার অনুমতি নেই। ব্যাংকের সদর দপ্তর হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত টাওয়ার 1 এর নির্মাণ কাজ ধীর গতিতে চলছে। টাওয়ার 2 এর কাঠামোগত নির্মাণ শেষ হলেও সমাপ্তি পর্যায়ের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বর্তমান আইন অনুযায়ী নিজস্ব ব্যবহারের জন্য নির্মিত অফিস ভবন বাণিজ্যিকভাবে লিজ দিয়ে ব্যাংকগুলো ভাড়া বাবদ আয় করতে পারে না। ব্যাংক কোম্পানি আইন ব্যাংকিং কার্যক্রমের পরিধি স্পষ্টভাবে নির্ধারণ করেছে ও সদর দপ্তরের ভবন বাণিজ্যিকভাবে লিজ দেওয়া সেই পরিধির মধ্যে পড়ে না। ব্যাংকটির দুর্বল আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে গত 29 জুন বাংলাদেশ ব্যাংক সরকারকে আইনের সংশ্লিষ্ট বিধান থেকে ন্যাশনাল ব্যাংকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়েছে, সদর দপ্তর নির্মাণ প্রকল্পটি মূলত এই শর্তে অনুমোদন দেওয়া হয়েছিল যে এটি শুধু ব্যাংকের নিজস্ব কার্যক্রমে ব্যবহৃত হবে। তবে বর্তমানে ব্যাংকটি আর্থিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় পরিচালনা পর্ষদ টাওয়ার 2 লিজ দিয়ে টেকসই অতহবিল ভিত্তিক নন ফান্ডেড আয় সৃষ্টি, স্থায়ী সম্পদের ওপর আয় বৃদ্ধি ও ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে। রাজউক 2013 সালের ডিসেম্বর মাসে পান্থপথে 64 কাঠা জমির ওপর টুইন টাওয়ার প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পে 3টি বেসমেন্ট সহ 2টি 12তলা টাওয়ার রয়েছে। দক্ষিণ কোরিয়ার হিরিম প্রকল্পটির নকশা প্রণয়ন করে। নির্মাণ কাজের দায়িত্ব পায় দক্ষিণ কোরিয়ার ডোঙা ও স্থানীয় প্রতিষ্ঠান MS কনস্ট্রাকশন। দেশের সবচেয়ে দুর্বল ব্যাংকগুলোর একটি হিসেবে রয়ে গেছে ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মার্চ মাসের তথ্য অনুযায়ী ব্যাংকটির মোট ঋণের 56.44%, যার পরিমাণ প্রায় 24,000 কোটি টাকা, খেলাপি ঋণে পরিণত হয়েছে। এর অধিকাংশই মন্দ ঋণ হিসেবে শ্রেণীকৃত। এছাড়া ব্যাংকটি প্রায় 20,000 কোটি টাকার প্রভিশন ঘাটতি রয়েছে। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির মূলধন ঘাটতি 9,000 কোটি টাকার বেশি ছিল। একই সময়ে ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ত হার CRAR ছিল ঋণাত্মক 6.11%, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম 12.5%-এর তুলনায় অনেক কম। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।